নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে বাঁধাকপি। এটা আধখানা বাঁধাকপি, মিডিয়াম সাইজের বাঁধাকপির আধখানা নিয়েছি। ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর কেটে নিয়েছি এরকম ঝিরিঝিরি করে। আজকে বাঁধাকপির মুচমুচে পকোড়া তৈরি করব, যেটা দুপুরবেলায় গরম গরম ডাল ভাতের পাশে পরিবেশন করতে পারেন, আবার চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে বাঁধাকপিটাকে লবণ মাখিয়ে রাখবো মিনিট 5। ভালো করে মাখিয়ে নেব লবণটাকে। ভালো করে লবণটাকে মাখাতে হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 5 থেকে 7 মিনিট রেখে দেবো। বাঁধাকপিটাকে 5 মিনিট আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার এটাকে ভালো করে নিগড়ে নেব। নিগড়ে দেখতে পাচ্ছেন জল বেরোচ্ছে। নিগড়ে একটি পাত্রে রেখে দেবো। এবারে এর মধ্যে কিছু উপকরণ দেব। এখানে 3টে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজকে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। আদা রসুন গ্রেট করে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি, বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবারে দেব সামান্য লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো 1/4 স্পুন, সামান্য হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন, সামান্য লবণ দিয়েছি। আর বাইন্ডিংয়ের জন্য দেব বেসন 4 চামচ। আর দেব চালের গুঁড়ি 4 চামচ। সমস্ত উপকরণ মেখে নেব। জল যদি প্রয়োজন পড়ে তো জল দেব। দিয়ে দেবো সামান্য জল। ভালো করে চটকে চটকে মেখে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব গোল গোল চ্যাপ্টা করে। কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার বড়াগুলো ভেজে নেব গোল গোল চ্যাপ্টা করে। লাল করে ভেজে নেব। এগুলোকে উল্টে দেব।
পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, একদম লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। বাকিগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেব। মুচমুচে বাঁধাকপির পকোড়া, এটা আপনারা দুপুরবেলায় গরম গরম ডাল ভাতের পাশে পরিবেশন করতে পারেন, আবার চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।